গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালোই আছেন। শ্যামলিজ লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে। সকালের খাবারে আমার আছে এই যে দুধ, ডাল আর রুটি, এটাই খাবো আজকে টিফিনে। এদিকে মানে টিফিন খেয়ে দিয়ে নিয়ে বিছানা তুলতে এসেছি। আজ তো বৃহস্পতিবারে আমি একটু চেষ্টা করি আর কি বিছানার চাদরটা চেঞ্জ করা। ভালো লাগে বৃহস্পতিবার একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন তো সব দিকে হয়, তো তার সাথে সাথে এই বিছানার চাদরটা পাল্টাতেও আমার বেশ ভালো লাগে। এই কারণেই আমি ওই বৃহস্পতিবার করেই চাদরটা পাল্টে নিই। আর আমার না চাদরের সব এই যে কোনগুলো সব গিট দেওয়া, এগুলো তো এই যে নিচে যে চাদরটা, এই যে চাদরটা পাতা আছে এটাতেও কোনে কোনে গিট দেওয়া আছে। হ্যাঁ, এরকম গিট দিয়ে দিলে না বিছানার চাদরটা মানে সচরাচর ঘাঁটে না, এটা ভেতরে ঢুকিয়ে দিলে বিছানাটা বেশ টান টান হয়ে থাকে। কী বলুন তো, ঘরের মধ্যে বিছানাটা একটু পরিপাটি করে না গুছিয়ে রাখলে না একদম দেখেছি বাড়িটা ভালো লাগে না। সবসময় বিছানাটা একটু টান টান করলে তবেই দেখতে ভালো লাগে ঘরটা। নাহলে ঘরটা যতই সাজানো গোছানো হোক না কেন, বিছানার জন্য কিন্তু অপরিষ্কার লাগে। আর এই যে চাদর পাতা হয়ে গেছে, বালিশটা কভারগুলো পাল্টে নেবো। খুব গরম লাগছে বন্ধুরা, ফ্যানটা একটু চালিয়ে নিই। বাইরে বৃষ্টি আছে কিন্তু গরমও আছে, তাই না? তাই না মানে আপনাদের ওখানে কেমন ওয়েদার? এদিকে বিছানা টিছানা গুছিয়ে এসে এই যে ভাত বসিয়ে দিলাম। জলটা আমি বসিয়ে দিয়ে গেছিলাম অবশ্য, জলটা বেশ গরম হয়ে গেছে। আবার চালটা দিয়ে দিচ্ছি। তো চলুন আজকে কি রান্না হবে সেটা বলে দিই। এই যে বাজার থেকে এসেছে হলো ইলিশ মাছ। বাবা এমন পেঁচিয়ে দিয়েছে, কিন্তু আছে এই যে ইলিশ মাছ এনেছে। আর এই যে আগের দিনের লটিয়া মাছ,
একটু রেখে দিয়েছিলাম। কয়েক পিসে 8-9 পিস আছে। এগুলোই লইট্টা মাছের পকোড়া বানাবো। আগের দিন বানিয়েছিলাম, ওরা খুব ভালো খেয়েছিল, ওই জন্যই এটা রেখে দিয়েছি, আজকে বানাবো। আগে না আমি যখন ওই মশলা বার করে করে রান্না করতাম, প্রচণ্ড পরিমাণে হাত ধুতে হতো। ওই জন্য এখন ঠিক করেছি এই মশলার জায়গা আলাদা বার করে নিয়েছি, এটোতেই করে নিয়েছি, তো অতবার আর হাত ধুতে হয় না। নাহলে একটা করে মশলা নিয়ে নুন নিয়ে 14 বার হাত ধুতে হয়। ওই কারণেই এখন আর মশলাটা আলাদা করে দিয়েছি। 2-3 দিন হলো আপনারা দেখছেন আমি মশলার জায়গাটা আলাদা করে নিয়েছি। সব রকম মশলা এটোতে নিয়ে নিয়েছি, ওটাতেই রান্না করি, আবার টেবিলে রেখে দিই। এখানে তো রাখার জায়গা নেই, এটোটা মানে বুঝতেই পাচ্ছেন আমার পাশে ঠাকুর মন্দির আছে বলে একটু আমার প্রবলেম হয়, অনেক কিছু একটু বাধা নিষেধ থাকে এখানে, মানে এটো জিনিসটা রাখা খুব প্রবলেম। রান্না হয়ে গেলেই না তুলে নিয়ে মোছামুছি করে নিই, কারণ বাচ্চারা পাশেই মন্দির আছে, কিছু ছুঁয়ে টুয়ে ঠাকুর মন্দিরে লাগিয়ে দেবে, ওই জন্যই, আর কিছু না। তো ওই কারণেই মশলাটা এটুকু নিচে এটা টেবিলে রেখে দিই, আর যখন নিরামিষ থাকে তখন টেবিল থেকে নামিয়ে ফ্রিজে রেখে দিই। এই যে লটিয়া মাছটা তো বড়া বানাবো, মানে ওই কারণেই একটু নুন হলুদ মাখিয়ে রাখছি। বেগুন দিয়ে ঝোল বানাবো। বেগুনে বন্ধুরা পোকা থাকেই, দেখি বেগুন আনা মানে বেগুনে পোকা, এত সুন্দর বেগুন অথচ পোকা। দেখছেন দুটো বেগুনে পোকা, কি রান্না করবো বলুন তো? ওই জন্য আমি বেগুন আনি না। দেখবেন আমি বেগুন খুব কমই রান্না করি, আমার বেগুন খেতে ভালোও লাগে না। এই হাজব্যান্ডের শখ হয়েছে, বারবার ইলিশ মাছ ভাজা খাচ্ছি, এটা তো দেওয়াই যাবে না, পুরোটাই নষ্ট। এই কারণেই বেগুন নিয়ে এসছে। এদিকে তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো হচ্ছে কালো জিরা। নেই কালো জিরা, দিয়ে দিচ্ছি বেগুনগুলো, আর দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা,
এই যে কালো জিরা দিয়ে দিয়েছি। এদিকে বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ, অল্প লঙ্কা গুঁড়ো, ব্যাস, আর কিছুই দেবো না, কাঁচা লঙ্কা তো দিয়েই দিয়েছি। এবার দিয়ে দেবো জল। এদিকে বেগুন দিয়ে ঝোলটা করছি, বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো মাছ, আর দিয়ে দেবো এই যে সরিষা বেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। ফুটলে নামিয়ে নেব। আর দিয়ে দেব একটু ভাজা তেল, ইলিশ মাছেরই তেল ভাজা দিয়ে দিলাম। ফুটলে নামিয়ে নেব। এদিকে দুই ছেলে খাবে ইলিশ মাছ ভাজা, আর আমরা খাবো মাছের ঝোল, সেই জন্য এই মাছ ভাজা রেখে দিলাম। নিয়ে নিয়েছি একটা ডিম, এই যে বেসন দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো ময়দা, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ, ভালো করে মিক্সড করে নেব। আর ডিম দেবো না, এবার এর মধ্যে একটু জল লাগবে, জল দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো। আর একটু বেসন দিয়ে দেবো, কারণ মাছটার গায়ে ওই বেসনের প্রলেপটা লাগতে হবে, ওই কারণেই আর একটু বেসন দিয়ে দিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, একটু গ্যাসটা কমিয়ে দিলাম, নাহলে আবার মাছটা তাড়াতাড়ি পুড়ে যাবে। এই যে এমনি করে তুলে দিয়ে দিলাম।
একটু বেসনটা সহই আর কি তুলতে হবে। এই যে এরকমভাবে ভেজে নিয়েছি। খুব গ্যাস কমিয়ে লাস্টের দিকে একটু জোরে দিতে হবে, মানে কড়কড়ে হওয়ার জন্য। এবার এই এগুলো একটু নামিয়ে নিতে হবে, নাহলে পুড়ে যাবে। আবার এই একইভাবে দিয়ে দেবো। গ্যাস কমিয়ে দিলাম। এটা একদম ধীরে ধীরে হবে। এই যে এটা হয়েছে, এটা বসেছে, আর 3টে বাকি আছে, হলেই হয়ে যাবে। আমার লটিয়া মাছের পকোড়া রেডি, পকোড়া বা ফ্রাই যা বলবেন। তো চলুন, আজকের মতন এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। তো টাটা, বাই বাই, সি ইউ এগেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।